নমস্কার, বাতায়ন ডিজিটালে আবারও আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি শিলচর মধুরবন্দে। আমার সঙ্গে রয়েছে এক প্রতিভা। প্রতিভা বলার কারণ হচ্ছে বিগত দিনে যে JEE মেন্স এন্ড অ্যাডভান্স 2025 এর যে রেজাল্ট আউট হয় এবং সেই যে রেজাল্টে ভালো মার্ক নিয়ে উত্তীর্ণ হয় মুয়াজ লস্কর, একজন কৃতি সন্তান মৌলানা আবদুল্লাহ লস্কর এবং ফাতিমা বিলকিস লস্করের ছেলে। এবং আজকে আমরা ওর সাথে বার্তালাপ করব এবং বার্তালাপ থেকে আমরা জানবো এই যে জার্নি, নিশ্চয় এখানে একটা সফলতার জার্নি আছে। সেই জার্নি বিষয়ে আমরা জানবো কিভাবে কি করেছে, কি পড়াশোনা কোথা থেকে করেছে, সেই বিষয়বস্তু আমরা জানার চেষ্টা করব। এবং আমরা এই অনুষ্ঠানে প্রথমেই স্বাগত জানাতে চাই মুয়াজ লস্করকে। প্রথমে তোমাকে জানাই স্বাগত মুয়াজ। থ্যাংক ইউ। তো আমরা যে বললাম তোমার এই যে জার্নি, এই জার্নি সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত জানতে চাই। আজকের দিনে তোমার পড়াশোনা কোথা থেকে শুরু হয়েছিল এবং আজকের দিনে তুমি যে জায়গায়, তুমি যে JEE মেন্স অ্যাডভান্স এন্ড তোমার অ্যাডভান্স এন্ড মেন্স ক্লিয়ার করেছো, তো এই বিষয়টা আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ মুয়াজ লস্কর। আমার বাবার নাম আবদুল্লাহ লস্কর। আমার বাড়ি শিলচর মধুরবন। আমার পড়াশোনা স্টার্ট হয় শিলচরেই বিলপার রোড হ্যাপি চাইল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে। ওখানে আমি 8 পর্যন্ত পড়েছি। তারপর আমি হোজাই চলে যাই। হোজাই আজমল মডার্ন রেসিডেন্সিয়াল স্কুলে আমি 9 আর 10 পড়লাম। পরে ম্যাট্রিক দিলাম। ম্যাট্রিক দিয়ে ম্যাট্রিকে ভালো ছিল পার্সেন্টেজ, 93% আসছিল। ম্যাথসে ভালোই ছিল, অ্যাডভান্সে 100 এসেছিল। তারপর আমি JEE জন্য কোচিং করলাম আজমল সুপার 40। তারপর আমি ম্যাট্রিকের পরে JEE জন্য কোচিং করলাম আজমল সুপার 40তেই। তারপর আমার যেই মেইনস দিলাম, যেই মেইনস কোয়ালিফাই করলাম, যেই মেইনসে 98.06% ছিল। তারপর অ্যাডভান্সও দিয়েছি, অ্যাডভান্সও কোয়ালিফাই করলাম। যে অ্যাডভান্স 2025-এ 19,000 র্যাঙ্ক এসেছিল। তো মানে ব্রাঞ্চ অত ভালো না পাওয়ায় আমি NIT-তেই এডমিশন নিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এ। তারপর মানে এই থ্রু আউট দ্য জার্নি আমার বাবা, আমার মা আমার সাথে ছিল, আমার টিচার্সরা, স্পেশালি আমার টিচার্সরা আমার সাথে ছিল। আজমল ফ্যামিলি আমাকে বহুত মানে সাহায্য করছে। তো আমার রেজাল্ট ভালো হয়, মানে ক্লাস 10-এর পরে আমি একটা এন্ট্রান্স এক্সাম দিয়েছিলাম, মানে তা অল আসামে মানে 3rd র্যাঙ্ক ছিল আমার। তাই আমাকে মানে ওরা স্কলারশিপও দিয়েছিল, মানে 2 ইয়ার্স আমার। কি স্কলারশিপ? 2 ইয়ার্স আমার কোনো টাকাই লাগছে না, মানে এখানে অলমোস্ট 5 lakhs মানে আমার টাকা দিতে লাগছে না। কোন ক্লাস? আমার 11-12 এর কোচিং এর কোনো ফিস লাগছে না, আমার হোস্টেলে কোনো ফিস লাগছে না। কোন ইনস্টিটিউশন? আজমল সুপার 40। আচ্ছা। আজমল সুপার 40 দে আর নোন, মানে মেরিটিয়াস স্টুডেন্ট, মানে তারা এখানে গেলে তারা মানে হেল্প করে তোমারে। আমার মার্কস বালা আসলো এন্ট্রান্সে, অত লেগে আর আমার কনসেশন দিছে তারা। কনসেশন মানে ফুল 100% স্কলারশিপ ছিল। তারপর আমি এখন NIT শিলচরে আছি। তোমার এই যে সফল সাকসেশন, তো এটার পিছে তুমি যে কৃতিত্ব জি। কার লাগে হইছে হইতে পারছো? আমার কারা কৃতিত্ব দিতেছে? অবভিয়াসলি মানে credit কে? আমার বাবার জন্য। আমার বাবাই আমাকে গাইড করেছে। আমার বাবাই আমাকে আজমল সুপার 40 তে নিয়ে গিয়েছে। আমার বড় ভাই দেন অলরেডি আজমল সুপার 40 স্টুডেন্ট আসলা, তাই না আমারে কইছেন যে তুমি যাও। পরে আমার টিচার্সরা আমার বহুত গাইড করছে। আমার এখানে ইচ এন্ড এভরিওয়ান, টিচিং নন টিচিং ওয়ার্ডেন্সরা ছিল, ওখানে ওয়ার্ডেনও থাকে। ওয়ার্ডেনে গাইড করে তোমার, মানে তুমি কিরকম আছো কিরকম না, সবে আমার গাইড করছে। ইটস লাইক সিকিউরিটি। জি, সিকিউরিটি মানে তোমার সব জরুরিয়াতে Mentor. তারা দেখে, মেন্টরশিপ দেয়। Yes. তো বর্তমানে তুমি যে তোমার ফিউচার প্ল্যান আর কি রয়েছে? আমি বিটেক করতে আফটার চাই। বিটেক আফটার বিটেক আমি ভালো একটা জব করে সমাজে কিরকম উন্নতি করা যায়, ওটা আমার সমাজের উন্নতি। জি। কি ধরনের উন্নতি চাও তুমি? আমরা সমাজে ওখানে কোন সেক্টরে পিছিয়ে পড়া তুমি মনে করো? সমাজে যদি সেক্টর ওয়াইজ দেখা যায় যে মানে কোন দিক দিয়ে আমরা পিছনে আমরা এখনো রয়েছি? সমাজে ফ্যাক্টস হইতে গেলে আমরা এখনো আমরা লিটারেট না, পুরা লিটারেট না। তে আমি চাই কি আমরা এমপ্লয়মেন্ট প্রোভাইড করি।
এমপ্লয়মেন্ট প্রোভাইড করলে একজন মানুষে তার বাচ্চারে পড়াইতে পারবো। ইফ উই এমপ্লয়, আমরা যদি কারো এমপ্লয় করি, যে মানুষের কাছে টেকা আইব হে তার বাচ্চারে পড়াইবো, তো লিটারেসি রেটটা বাড়বো। ওটা আমি চাই যে থ্রু কিচ্ছু করিয়া সেটার এমপ্লয়মেন্ট প্রোভাইড করতাম তো ইঞ্জিনিয়ারিং করিয়া। তো যেখানে তুমি হচ্ছে এমপ্লয়মেন্ট দিতে মানে এমপ্লয়েড করতে, জি। তো কিভাবে করবে? আই আমি মেথড 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 কিছু একটা কোম্পানি খুলবো, দ্যাট ইজ টু বি রিভিলড আফটারওয়ার্ডস। আফটার কমপ্লিশন অফ ইয়োর বিটেক আফটার বিটেক। গ্রাজুয়েশন, জি লাইক জি গ্রাজুয়েশন। জি তো এখানে তুমি কইছো কিছু একটা করিয়ে, জি। তো তোমার লাইফে মানে তোমার কি প্ল্যান, কোনো গভর্নমেন্ট জব লাগে না প্রাইভেট? আই উইল ডু প্রাইভেটেই যাইবো আমি কেন মোস্ট প্রাইভেট, কেন প্রবাবলি। প্রাইভেট চুজ করতে? ইটস পার্সোনাল চয়েস, মানে আমার প্রাইভেটেই যাইতাম। আমার একটু আরে ঘোরার শখ আছে, তাই আমি মেবি আমি মানে বাইরে একটু ঘুরতে চাই। গভর্নমেন্ট তো এক জায়গায় থাকে মোস্ট অফ দ্য টাইম, ওটাই আর কি। কম্পারেটিভলি তুমি কিতা মনে করো যে মানে টাফ কোনটা, গভর্নমেন্ট জব টাফ না প্রাইভেট জব টাফ? এটা নিজের উপরে সব। তুমি আপনি যেটা আপনি যদি আপনার 100% দেন, তো যে কোনো জব আপনি যেরকম চাইন ওরকম। আমার তো নিজের জবের এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আই বিলিভ যে আপনি যদি তোমার নিজে যদি আপনার 100% দেন, তো আপনি এই জবরে ফুল মানে মেনটেন করে যেতে পারবা। রাদার এটা গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট। প্রাইভেট জব, এটা পার্সোনাল চয়েস হয়ে যায় আর কি। তো এবার আমরা জানতে চাই মুয়াজ তোমার থেকে, যারা নেক্সট জেনারেশন আছে, ধরে নাও তোমার ছোট ভাই বোন, তারা আগামীতে তোমার কম্পিটিটিভ এক্সাম দিবে, যেমন ধরে নাও জেডব্লিউ হোক, মেন্স অ্যাডভান্স, নিট হোক, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তোমার অভিজ্ঞতা থেকে? আমার কিভাবে কি মানে মেথড অ্যাপ্লাই বা ফলো করলে তারা ইজিলি পাস আউট হতে পারে, বা তুমি কি কি তোমার ম্যাটেরিয়ালস ইউজ করেছো তোমার এই যে জার্নিতে, স্টাডি ম্যাটেরিয়ালস লাইক? ফার্স্ট আমি মানে আমি বলতে চাই যে যে কি করতে চায়, মানে নিজে কিভাবে? নিজে, হ্যাঁ, ফার্স্টে আমি কইতে চাই যে নিজে নিজের পেশেন্টে ফলো করো। রাইট। আমি ফার্স্টে আমার ঘর থেকে কইছিলাম আমারে ডক্টর বানার লাগে, ঠিক। বাট আমার মনে আসলো না, আমি ডক্টর বানলে ইফ আই বিকাম এ ডক্টর আই ওয়ন্ট বি এ গুড ডক্টর। আচ্ছা। যে আমি ডক্টর বালা বানতে পারতাম না, তাই আমার পেশেন্ট আসলো, আমি ইঞ্জিনিয়ারিং এ যাইতাম। নিজের পেশেন্টে ফলো করো। যদি নিজের পেশেন্টে ফলো করো, তো তুমি ডেফিনেটলি কিছু না কিছু বালা একটা করবা। এরপরে রিগার্ডিং মাই মানে আমি কি ইউজ করছি থ্রু আউট মাই জার্নি, আমার তুমি যে কোনো ইনস্টিটিউশনে তুমি যদি এডমিশন লও, তো তুমি তার মডিউল তারা দিবা, মক টেস্ট দিবা। থ্রু আউট ইউর জার্নি বহুত জানি। সারা মক টেস্ট হইব, তুমি মডিউলসটা করো, তারা ডিপিপিএস দিব, ডেইলি প্র্যাকটিস পেপার, ডিপিপিএসটা করো, পরে মক টেস্ট করো, মক টেস্টটা হার মক টেস্টের পরে তুমি অ্যানালাইজ করো কিতা মিস্টেক্স হইছে। ফির ও মিস্টেক্স আর রিপিট হইতো না, সেলফ স্টাডি। হ্যাঁ, সেলফ স্টাডি ইজ ম্যান্ডেটরি, সেলফ স্টাডি তো ম্যান্ডেটরি আছেই। আর মক টেস্টে কি ভুল আছে ওটা একটা নোট করো একটা কপি, ওটা সব এক্সামের আগে দেখিয়ে যাও। মেইন যেটা এক্সাম আছে, আমার যেই আসলো বা নিট দের অন্য কিছু দের, ওটা আগে দেখিয়ে যাও যে তোমার মিস্টেকটা রিপিট না হয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি রিভিশন করো, রিভাইজ করতে থাকো, ওটাই। তো আমরা আরো কিছু জানতে পারলাম বর্তমানে মুয়াজ লস্করের সাথে আমরা এই কথোপকথনে, যে কিভাবে কম্পিটিটিভ এক্সামে কি পড়াশোনা করলে ভালো হবে না হবে, তার যে মুয়াজের যে অভিজ্ঞতা সেখান থেকে মুয়াজ বলল। এবং যারা বর্তমানে যারা আছেন বা আগামীতে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত হচ্ছেন, তো তারা মুয়াজের থেকে অনুপ্রেরণা পাবে। এবং নিশ্চয় যদি মুয়াজের লোকেশনের যদি হয়ে থাকে, নিশ্চয় মুয়াজের সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই মুয়াজ আপনাদেরকে বলে দিবে কিভাবে কি করলে ভালো হবে। এবং আমাদের ভিডিও এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।